WBSSC ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তাদের সেকেন্ড এসএলএসটি এক্সাম 2025-এর ফার্স্ট ফেজ হিসাবে 11-12-এর ফাইনাল রেজাল্ট প্রকাশিত করেছে এবং সেই রেজাল্ট প্রকাশ হয়ে যাওয়ার পর একটা বিষয় প্রত্যেকে নিশ্চিত হয়ে গেছে যে মাল্টিপল ক্যাটাগরি যে ব্যাপারটা ছিল সেটা শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দেওয়া হয়েছে, যেহেতু মেল ফিমেল এবং ফিমেল অর্থাৎ কোয়েড স্কুল রয়েছে সে সমস্ত স্কুলে যাতে সবাই সমানভাবে সুযোগ পায় সেই বিষয়টাকে মাথায় রেখে। এবং এইটা হয়ে যাওয়ার পর একটা বিষয় আমরা আলোচনা করেছিলাম যে ওয়েটিং লিস্ট থেকে কাজের সুবিধা বেশি, এবং সেই জায়গায় একটা বিষয় উঠে এসেছে যেটা তোমাদের সেই সময় বলা হয়নি, সেটা হচ্ছে মাল্টিপল ক্যাটাগরির নাম ফিমেলদের থাকলেও এই ফিমেল ক্যাটাগরির সিটে কিন্তু বেশ কিছু শর্তে মেল যারা ক্যান্ডিডেট রয়েছে মানে মেল ওয়েটিং লিস্টে নাম রয়েছে তাদের কিন্তু সুযোগ তৈরি হতে পারে বা হবে। অর্থাৎ আজকের বিষয় যে ফিমেলদের মাল্টিপল ক্যাটাগরিতে নাম আছে তা সত্ত্বেও বেশ কিছু শর্তে যারা মেল ক্যাটাগরির স্টুডেন্ট আর কি এবং যাদের নাম ওয়েটিং লিস্টে আছে তারা কিন্তু সুযোগ পেতে পারে। কোন শর্তে কিভাবে সেই বিষয়টা আমরা ডিটেলসে আলোচনা করব। আমরা প্রথমেই যেটা একটা তথ্য দেবো তোমাদের জাস্ট বোঝার সুবিধার্থে, তোমরা যে সাবজেক্টের আছো তোমরা দেখে নেবে যে তোমার যে ক্যাটাগরির ওয়েটিং লিস্টের নাম আছে আর কি সেই ক্যাটাগরিতে ফিমেল ক্যাটাগরির নাম কতজন আছে এবং তারা যখন কাউন্সেলিং হচ্ছে তারা কোন ক্যাটাগরির সিটটা নিচ্ছে সেটা বুঝতে পারলে তোমরা বুঝতে পারবে যে তোমরা চান্স পাবে কি পাবে না। আজকে আমরা যেটা বিষয় আলোচনা করবো, যেহেতু ফিমেলদের মাল্টিপল ক্যাটাগরি সেক্ষেত্রে মেল ক্যাটাগরিটা কোন ক্ষেত্রে সুযোগ পেতে পারে। এই ক্ষেত্রে তোমাদের যে বিষয়টা বলে রাখি সেটা হচ্ছে প্রতিটি যে লিস্ট সেই লিস্টে ধরে নিচ্ছি কোনো একটা জেনারেল মেল ফিমেল, এটা হচ্ছে জেনারেল মেল ফিমেল, আমি জাস্ট আলোচনার সুবিধাতে বলছি। এখানে 10 জনের নাম পরপর আছে এবং দুজনের নাম ফিমেল, দুজনের নাম আছে, একজন এসসি একজন ওবিসি এ। অর্থাৎ আমরা বুঝতে পারছি এই এসসি যে ফিমেল বা ওবিসি এ যে ফিমেল তারা কিন্তু জেনারেল মেল ফিমেলের নাম আছে। ধরে নেওয়া যাক এই জেনারেল মেল ফিমেলের ওয়েটিং লিস্টে যে নামটা রয়েছে প্রথম দুজনের, তারা দুজনাই মেল ক্যান্ডিডেট, দুজনাই মেল ক্যান্ডিডেট হতেই পারে। এরপরে যে বিষয়ে আমি বলতে চাইছি এই দুজনের মধ্যে যদি দুজনাই জেনারেল মেল ফিমেলের সিট চয়েস না করে, এবার জেনারেল মেল ফিমেল নেবে না এসসির যে ফিমেল ক্যাটাগরি বা অন্য ক্যাটাগরি যেটা আছে সেই ক্যাটাগরি নেবে, সেটা সম্পূর্ণ কাউন্সেলিংয়ের দিন যিনি এই সুযোগটা পাচ্ছেন তিনি চয়েস করবেন। কারণ সেক্ষেত্রে স্কুলের ডিস্টেন্সের ব্যাপার আছে বা জেনারেল মেল ফিমেলের স্কুল নিলে অনেক ক্ষেত্রে সুবিধা হয়, মানে সুবিধা হয় বলতে পরবর্তী ক্ষেত্রে এখন সবাই জেনে গেছে, কারণ ক্যাটাগরির স্কুলের ক্ষেত্রে যে অন্যান্য ট্রান্সফার বা অন্যান্য বিষয়ে একটা ব্যাপার থাকে সেগুলো সমস্যা হয় আর কি। সেই রকম একই রকম ম্যাচিং পেতে অসুবিধা হয় মিউচুয়ালের ক্ষেত্রে, এই সমস্ত বিষয় থাকে। ফলে সে তার নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো স্কুল চয়েস করতে পারে যেহেতু সে র্যাঙ্কটা দুটোতে আছে। ফলে সহজ বিষয় যদি এই যে দুজনের নাম যাদের জেনারেল মেল ফিমেলে আছে তারা যদি এই খানে স্কুল চয়েস না করে তারা এসসি এবং ওবিসি এতে চয়েস করে, সেক্ষেত্রে যেহেতু জেনারেল মেল ফিমেলের প্রথম দুজনের ওয়েটিং লিস্টের র্যাঙ্ক দুজনাই মেল ক্যান্ডিডেট, তারা কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই সুযোগটা পাচ্ছে। অর্থাৎ যে ভ্যাকেন্সিটা তৈরি হলো আর কি এই ইনি এইটা চয়েস করার জন্য, সেক্ষেত্রে মেল ক্যান্ডিডেটরা সুযোগ পেতে পারে। এটা গেল বিষয়। অর্থাৎ কোনো ক্যান্ডিডেট মেল ক্যান্ডিডেটের যদি ওয়েটিং লিস্টের নাম 1 নম্বর থাকে জেনারেল মেল ফিমেলে এবং তাদের জেনারেল মেল ফিমেলের সেই লিস্টে যদি ফিমেল ক্যান্ডিডেটের নাম থাকে তাহলে তারা যদি সেই ফিমেল জেনারেল মেল ফিমেলের সিটটা না নিয়ে অন্য যেখানে চান্স পেয়েছে সেখানে যদি নেয়, সেক্ষেত্রে কিন্তু এই মেল ক্যান্ডিডেটরা চান্স পেতে পারে ওই ফিমেল সিটে। অর্থাৎ অ্যাকচুয়ালি ফিমেল সিট নয়, জেনারেল মেল ফিমেলেরই সিট, কিন্তু ওই ফিমেলদের জন্য চান্সটা পাচ্ছে। ঠিক একই রকমভাবে সেই মহিলা মানে যিনি ফিমেল ক্যান্ডিডেট তিনি যেহেতু এসসি সিটটা নিচ্ছেন, এসসি ফিমেল সিটটা, ফলে এসসি ফিমেলের ওয়েটিং লিস্টে যিনি প্রথম নাম রয়েছে তিনিও একজন ফিমেল, তিনি কিন্তু সুযোগটা পাচ্ছেন না, কারণ যেহেতু তিনি জেনারেল মেল ফিমেল না নিয়ে এসসি ফিমেল নিয়েছে। এসসি ফিমেলের প্রথমজন ফিমেল হওয়া সত্ত্বেও কিন্তু তিনি চাকরিটা পাচ্ছেন না, মানে ইনার জন্য আর কি। যদি সেক্ষেত্রে ভ্যাকেন্সি আরও বেড়ে যায় আর কি, এসসি হয়তো অনেকই জেনারেল মেল ফিমেলে আছে, সেক্ষেত্রে তিনি পাবেন, আলাদা বিষয়। কিন্তু যদি একজন ক্যান্ডিডেটই হয়, তিনি এসসিতে নিলেন, এসসি ফিমেলে নিলেন এবং জেনারেল মেল ফিমেল নিলেন না, তাহলে জেনারেল মেল ফিমেলের প্রথম যিনি আছেন তিনি মেল, তাহলে তিনি ফিমেল ক্যান্ডিডেটের জন্য একজন মেল ক্যান্ডিডেট চান্স পেয়ে গেল। আবার অনুরূপভাবে এটাও সত্যি, এসসি ফিমেল যেহেতু তিনি এসসি ফিমেল সিটটা নিলেন, ফলে সেখানে আর কোনো সিট ফাঁকা থাকলো না, ফলে এসসি ফিমেলের প্রথম যিনি ওয়েটিং লিস্টে আছেন তিনি কিন্তু চাকরিটা পেলেন না। এটা গেলো বিষয়। ফলে ফিমেল ক্যান্ডিডেটদের মাল্টিপল ক্যাটাগরি হলেও মেল ক্যান্ডিডেটরা কিন্তু বেশ কিছু শর্তে মানে এই ধরনের বিষয় হলে তখন তারা সুযোগ পেতে পারে।